টি শার্ট আর হোয়াইট সিমেন্ট দিয়ে একটি সুন্দর ফুলদানি তৈরি করব। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু শিল্প বাজার ইউটিউব চ্যানেল। চলুন শুরু করা যাক। প্রথমে আমাকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে একটা বেলুন ফুলিয়ে নিতে হবে। একটা প্লাস্টিকের গ্লাসের মধ্যে আমি স্কচ টেপের মাধ্যমে এই বেলুনটাকে আটকে দিব, পাশে রেখে দিলাম এবং হোয়াইট সিমেন্ট দিয়ে এবং পানি দিয়ে একটা লে তৈরি করে নিব। মনে রাখবেন এই লেটা পাতলা হতে হবে। এবার টি শার্টের একটা টুকরা নিয়ে নিলাম, আগে থেকেই কেটে রেখেছি। এই টি শার্টের টুকরাটা এই লেয়ের মধ্যে চুবিয়ে নিতে হবে, সম্পূর্ণভাবে ভিজে যাওয়া পর্যন্ত চুবিয়ে নিব। তাই এই হোয়াইট সিমেন্টটাকে আমার পাতলা করে নিতে হয়েছে। এবার বেলুনের উপরে আলতোভাবে বসিয়ে দিব এবং সুন্দর করে ভাঁজ করে দেব। এবার একটা দড়ির সাহায্যে, আমি টি শার্টের টুকরাই নিয়েছি, টি শার্টের টুকরা নিয়েই দড়ি তৈরি করে নিয়েছি এবং মাছ বরাবর পেট বরাবর একটা গিট দিয়ে নিয়েছি। এটাকে উল্টে দিব। কিনারের অংশগুলো আমি কাঁচির সাহায্যে কেটে নিব, যাতে করে এই ফুলদানির যে অবয়বটা তৈরি করেছি সেখানে বাড়তি অংশটুকু, টি শার্টের বাড়তি অংশটুকু যেন এই ফুলদানির কিনার হিসেবে কাজ করে, অর্থাৎ কান্দি হিসেবে কাজ করে। এটা শুকিয়ে এলে ভিতর থেকে বেলুনটা ফাটিয়ে বের করে নিব এবং তলাটাকে একটু সমান করে নিচ্ছি যেন এটা সুন্দরভাবে বসে থাকতে পারে। বাস, এবার হোয়াইট সিমেন্ট দিয়ে দুই পাশে আমি একটা প্রলেপ দিয়ে নিব যেন টি শার্টটা দেখা না যায় এবং আরেকটু শক্তপোক্ত হয়। সেই জন্য এটাকে আমি 3 ঘন্টা রেখে দিব। 3 ঘন্টা পর শুকিয়ে এলে বাইরের অংশটা ব্রাশ দিয়ে আমি হোয়াইট সিমেন্ট দিয়ে লেপে দিব। বাকিটা মসৃণ করার জন্য হাত ব্যবহার করব এবং ঘষে ঘষে এটাকে মসৃণ করে দেব। ব্যাস, এটা যখন শুকিয়ে আসবে তখন একটা ছুরির সাহায্যে যে অংশগুলো অসমান আছে সেই অংশগুলো সমান করার চেষ্টা করব। পরবর্তীতে আমি শিরিষ পেপারের সাহায্যে এটাকে সম্পূর্ণভাবে মসৃণ করার চেষ্টা করব। ভিতরে বাইরে সব দিকটাই আমি মসৃণ করে ঘষে দিচ্ছি। দর্শক, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ নিয়মিত নোটিফিকেশন আকারে আপনারা আমার ভিডিওগুলো পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যেন সবগুলো ভিডিও যেন আপনাদের এখানে নোটিফিকেশন আকারে চলে যায়। এবার কালো রং দিয়ে নিচ্ছি, সবগুলো অ্যাক্রিলিক কালার। এটা হচ্ছে কালো, কালো দিয়ে উপরে একটা কোট তৈরি করে নিচ্ছি, এর উপরে আমার নকশা হবে। আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন, সাথে থাকবেন। এবার এখানে আমি পাতার নকশা দিব, গোল্ডেন কালার দিয়ে পাতার নকশা এঁকে দিচ্ছি। পুরো ফুলদানিতেই আমি পাতার নকশাটা আঁকবো। তো 5 থেকে 6টা পাতার নকশা এঁকে নিচ্ছি এখানে।
দেখতে দেখতে আমার ভিডিওটা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে। আশা করি আমার এই ভিডিওটা আপনাদের অনেক ভালো লেগেছে। পাতার নকশাগুলো সম্পূর্ণ হয়ে গেলে এটাকে শুকিয়ে নিতে হবে। এতক্ষণ আমার সাথে ছিলেন তার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন এবং কমেন্ট করবেন।